ফের উত্তাল বাংলাদেশ। শেখ হাসিনার বিচার পর্বকে নিয়ে বাংলাদেশে যে চিত্র আন্তর্জাতিক স্তর দেখছে তা কিন্তু অত্যন্ত বিপজ্জনক। বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে এবার উপদেষ্টাদের বাড়িকে টার্গেট করে ককটেল বিস্ফোরণ হয়েছে এবং এর ফলে বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের পুলিশ এবং বাংলাদেশের সামগ্রিকভাবে সরকারের ভূমিকা নিয়ে কিন্তু বড়সড় প্রশ্ন আন্তর্জাতিক স্তরে উঠতে শুরু করেছে। প্রসঙ্গত আজ কিন্তু বাংলাদেশে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আছে তার রায় ঘোষণা আছে এবং রায় ঘোষণা মানে কি, মানে বর্তমানে যে মোহাম্মদ ইউনূস সরকার আছে তারা শেখ হাসিনার বিপক্ষে ভুরি ভুরি মামলা দিয়েছেন শুধুমাত্র আগের বছর ছাত্র আন্দোলনে গুলি চালানোর অপরাধে এবং আইন প্রশাসনকে মিসইউজ করার অপরাধে। এবার একটা জিনিস এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই রায়ে কি হতে চলেছে এটা সহজেই প্রেডিক্ট করা যায় এবং মোহাম্মদ ইউনূসের টার্গেটের কেন্দ্রবিন্দুতে প্রথম থেকে শেখ হাসিনা ছিল তা কিন্তু সকলেই বুঝতে পেরেছেন। ফলে বাংলাদেশের এমন কোনো বিচারপতি এই মুহূর্তে নেই যিনি এই প্রতিষ্ঠানের বিপরীতে গিয়ে মুক্ত কণ্ঠে বলবেন যে শেখ হাসিনার আসলে সে অর্থে কোনো দোষই নেই, কারণ আইন প্রশাসনের শৃঙ্খলা, আইন প্রশাসনের ভূমিকা হলো শৃঙ্খলা রক্ষার জন্য তারা যেটা করা প্রয়োজন ঠিক সেইটুকু করার ক্ষমতা বা অধিকার তাদের আছে। এখানে শেখ হাসিনা কি করবেন সেটাই একটা সবচেয়ে বড় প্রশ্ন। পাশাপাশি আজকে যদি ধরেও নেওয়া যায় শেখ হাসিনার বিপক্ষে কোনো ড্রাস্টিক একটা মুভমেন্ট বাংলাদেশের সরকার বা বিচার ব্যবস্থার পক্ষ থেকে এসছে, তারপরেও প্রশ্ন উঠে যাবে শেখ হাসিনা এই মুহূর্তে তো ভারতে আছেন, ভারত কি তাকে মোহাম্মদ ইউনূসের সরকারের হাতে তুলে দেবেন? এবার আমি আজকে এই ভিডিওতে আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব এবং তাহলেই বুঝবেন ভারতের অবস্থানটা এই মুহূর্তে কি হতে চলেছে। প্রথমত রায়দানকে কেন্দ্র করে শেখ হাসিনা নিজে বিবৃতি দিয়েছেন এবং নিজে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্টকে ক্যাঙ্গারু কোর্ট বলে দিয়েছেন। অর্থাৎ এটি মোহাম্মদ ইউনূস চালাচ্ছেন, সকলেই বুঝতে পারছেন, এবং র্যাডিক্যালাইজড ইউনূস যা চাইবেন ঠিক সেটাই হবে এবং তার দেশের শেষ এক বছরের যাবতীয় ব্যর্থতাকে ঢাকার জন্য তিনি আসলে শেখ হাসিনাকে দোষী করবেন এবং মানুষের আবেগকে কাজে লাগানোর চেষ্টা করবেন এবং তার কেন্দ্রবিন্দুতে সেই ভারত বিরোধিতা এবং ভারত বিরোধী আবেগকে কাজে লাগিয়ে ক্ষমতা দখলের চেষ্টা, তা এতদিনে অনেকেই বুঝে গেছেন। আজকে শেখ হাসিনার ছেলে একটি স্টেটমেন্ট দিয়েছেন যেখানে তিনি বলেছেন শেখ হাসিনা ভারতে সুরক্ষিত আছেন, ভারত তাকে হাই লেভেল সিকিউরিটি দেয় এবং অতিথি আপ্যায়ন করে রেখে দিয়েছে, আর এটাই হলো ভারতের অবস্থান। দেখুন, শেখ হাসিনাকে নিয়ে শেষ এক বছর বাংলাদেশ ভুরি ভুরি চিঠি দিয়েছে, তারা ইন্টারপোল, তারা একাধিক মানে মানে ফালতু কথাবার্তা বলে পুরো বিষয়টাতে একটা গিমিক বা গ্যালারি শো করার চেষ্টা করেছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তারা বুঝে গেছে যে শেখ হাসিনাকে কোনো অবস্থাতেই ভারত তো ফেরত দেবেই না, উল্টে ভারত তাকে জেড ক্যাটাগরির সিকিউরিটি দিচ্ছে কিছু ক্ষেত্রে। এবং আপনারা শুনলে অবাক হবেন যে শেখ হাসিনার মুখ যেন বন্ধ করা হয়, তিনি যেন ভারতে থেকে কোনো ইন্টারভিউ না দেন, তার জন্য মোহাম্মদ ইউনূস বারংবার আবেদন করেছিল ভারতের কাছে অফিসিয়ালি, কিন্তু ভারত কিন্তু কোনো অবস্থাতেই শেখ হাসিনার মুখ বন্ধ করার চেষ্টা অবধি করেনি। তিনটে কারণ আমি আপনাদের বলতে পারি এই ভিডিওতে কেন ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না। প্রথম কথা, সাউথ এশিয়ার ডমিনেন্স। ভারত যদি শেখ হাসিনাকে বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকারের কাছে তুলে দেয় তাহলে ভারতের যে ইনফ্লুয়েন্স তা কিন্তু আন্তর্জাতিক স্তরে কমে যাবে। অর্থাৎ আন্তর্জাতিক স্তর হয়তো এটা ভাবতে শুরু করতে পারে যে ভারত কিন্তু বাংলাদেশের চাপের কাছে নতি স্বীকার করলো। তাই কোনো অবস্থাতেই সাউথ এশিয়ায় ভারত যে অত্যন্ত প্রভাবশালী একটি রাষ্ট্র এবং সাউথ এশিয়ার যে ভারত ডমিনেট করে কিছু ক্ষেত্রে, তার প্রভাব কিন্তু শেখ হাসিনাকে ভারতবর্ষে রাখার মাধ্যমেই ভারত সরকার দিয়ে দিয়েছে এবং এই পার্টিকুলার ইস্যুতে ভারত কিন্তু কোনো অবস্থাতেই কোনো কম্প্রোমাইজ করবে না, কারণ মোহাম্মদ ইউনূস সরকারের হাতে শেখ হাসিনাকে তুলে দেওয়া মানে ভারতের কিন্তু দুর্বলতা এক্সপোজ হয়ে যাওয়া। নাম্বার টু, যেটা ইম্পর্টেন্ট বিষয় তা হলো মোহাম্মদ ইউনূসের এই সরকারকে মান্যতাই দেয়নি ভারত। অর্থাৎ প্রথম থেকেই ভারতের যে স্ট্যান্ড পয়েন্ট ছিল যে এই সরকার নির্বাচিত সরকার নয়, এই সরকার ডিপ স্টেটের মদতপুষ্ট একটি সরকার এবং কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে গেছে মোহাম্মদ ইউনূস, যার কোনো ভিত্তি নেই, যার কোনো সাংবিধানিক বৈধতা নেই। ফলে এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস সরকারের হাতে শেখ হাসিনাকে তুলে দেওয়া মানে এই সরকারকে মান্যতা দিয়ে দিল ভারত, যা কোনো অবস্থাতেই ভারত কিন্তু শেষ এক বছর ধরে করেনি। এমনকি ভারতের পক্ষ থেকে বারংবার বলা হয়েছে যে বাংলাদেশে নির্বাচন করতে হবে, ইলেকশন করতে হবে এবং নির্বাচিত সরকারই দেশ চালাবে। অর্থাৎ যে সরকার নির্বাচিতই নয়, যেই সরকারের কোনো সাংবিধানিক বৈধতাই নেই, যেই সরকারের মূল ভিত্তি হলো ভারত বিরোধিতা,
সেই রকম একটি সরকারের হাতে অন্তত শেখ হাসিনাকে ভারত তুলে দেবে না, তা আপনারা 100% নিশ্চিত থাকুন। 3 নম্বর যে বিষয়টি হলো তা হলো ভারতের স্বভাবই হলো বন্ধুর পাশে থাকা। দলাই লামা ইনসিডেন্ট দেখুন, চীনের তো কম বিরোধিতা আসেনি, এমনকি দলাই লামা ইস্যুতে ভারতের কমিউনিস্ট পার্টি কিন্তু সরকারের বিরোধিতা বিভিন্ন ক্ষেত্রে করেছে। ফলে আজকের দিনে দাঁড়িয়ে যদি শেখ হাসিনাকে ভারতবর্ষ থেকে বাংলাদেশের হাতে তুলে দিতে হয়, তাহলে কিন্তু ভারতের যে বন্ধুর পাশে থাকার যে রীতি, তা কিন্তু কোথাও না কোথাও ভেঙে পড়তে পারে। ফলে বিপদের সময় বন্ধুর পাশে ভারত দাঁড়াবে, এটাই কিন্তু ভারতের স্বভাবসিদ্ধ ভঙ্গি। এবং শেখ হাসিনা যখন বিপদে পড়েছিলেন, তখন ভারতের টপ ক্লাস এক অফিসিয়ালও কিন্তু শেখ হাসিনাকে ফোন করেছিলেন এবং বলেছিলেন ইটস অলরেডি টু লেট, আপনি ইমিডিয়েটলি ভারতে চলে আসুন। এবং পরবর্তীকালে সেনাবাহিনীর বিমানে তিনি মালদা হয়ে ভারতবর্ষে ঢোকেন এবং হিন্দন এয়ারবেসে তার সঙ্গে কিন্তু ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল দেখা করেন। এবং এরপর থেকে দিল্লিতে কিন্তু শেখ হাসিনা নির্দিষ্ট স্থানে অত্যন্ত সিকিউরড এবং অতিথি আপ্যায়নে আছেন। অর্থাৎ শেখ হাসিনাকে কিন্তু প্রথম থেকেই সাপোর্ট করেছে ভারত, সে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালই হোক কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেখ হাসিনার বন্ধু যে ভারত, তা কিন্তু প্রথম থেকেই ভারতের পক্ষ থেকে বিভিন্ন চ্যানেলে বলে দেওয়া হয়েছে, বুঝিয়ে দেওয়া হয়েছে। মোহাম্মদ ইউনূস তো দিনের পর দিন চিঠি দিয়েছেন, মোহাম্মদ ইউনূস দিনের পর দিন ভারত বিরোধী বিবৃতি দিয়েছেন, বারবার তিনি বলেছেন শেখ হাসিনা ভারতে থাকুক কিন্তু মুখ বন্ধ করে থাকুক। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূসের যাবতীয় কারিগরিকে ব্যর্থ করে দিয়েছে ভারত সরকার। এবং এই মুহূর্তে যদি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়, তাহলে কোথাও না কোথাও ভারত যে বন্ধুর পাশে দাঁড়ায়, এই পার্টিকুলার প্রবাদ বাক্যে কিন্তু ধাক্কা লাগবে। ফলে কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে মোহাম্মদ ইউনূসের সরকারের হাতে তুলে দেবে না। পাশাপাশি এখানে মোহাম্মদ ইউনূস সরকার কি প্রমাণ করতে পারবেন যে তিনি প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করতে গিয়ে শেখ হাসিনার বিপক্ষে এই জাজমেন্ট কিংবা এই ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন না? তিনি প্রমাণ করতে পারবেন না। অর্থাৎ ভারত কিন্তু ইজিলি আন্তর্জাতিক স্তরে প্রমাণ করে দেবে যে এই জাজমেন্ট কিংবা মোহাম্মদ ইউনূসের এই পার্টিকুলার যে স্ট্যান্ড পয়েন্ট, তা কিন্তু প্রতিহিংসা পরায়ণ রাজনীতিকে চরিতার্থ করতে, কোথাও না কোথাও নিজের স্বার্থকে সেলফ স্যাটিসফাই করতে। ফলে আজকের দিনে দাঁড়িয়ে ভারত যদি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেয়, তাহলে কিন্তু এটা প্রমাণ হয়ে যাবে যে মোহাম্মদ ইউনূস সরকারের এই যে কুকথার রাজনীতি, এই যে সেলফ স্যাটিসফাইং রাজনীতি, আনপ্রেডিক্টেবল আনস্টেবল রাজনীতি, সেই রাজনীতিকে ভারত প্রশ্রয় দিল, যা ভারত কিন্তু কখনোই করবে না। অর্থাৎ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যেই রায় আসুক না কেন, শেখ হাসিনা ভারতে ছিলেন, ভারতে আছেন, ভারতে থাকবেন। অন্তত বাংলাদেশের এই হানাদারি শক্তি, পাকিস্তানের মদতপুষ্ট আইএসআই এজেন্ট এবং ডিপ স্টেটের রক্ষাকর্তা বিধাতা মোহাম্মদ ইউনূসের হাতে শেখ হাসিনাকে তুলে দিয়ে ভারত আত্মসমর্পণের কথা ভাবেও নি এবং ভাববেও না। ফলে সব মিলিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক কিন্তু আরো জটিল জায়গায় যাবে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ে। এবং পাশাপাশি বাংলাদেশের আইন শৃঙ্খলার যে অবস্থা আন্তর্জাতিক স্তর দেখছে, সেটা কিন্তু মোহাম্মদ ইউনূসের ব্যর্থতাকে ফের একবার এক্সপোজ করলো এবং আন্তর্জাতিক স্তরে এস্টাবলিশ করলো। নামে নোবেল জয়ী, আসলে কর্মে তিনি যে ডাহা ফেল করেছেন, তা কিন্তু এবার সরাসরি সকলে বুঝতে পেরে গেল। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।